গাইস সত্যি বলছি, যে লেভেলের এই ওয়ার গেমের সিচুয়েশনটা চলছে, মানে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের স্টোরি লাইন চলছে, তাতে তো মনে হচ্ছে ফ্যান্সরা যে এত বছর ধরে অপেক্ষা করেছিল, তাহলে কি সত্যি রাসেলমেনিয়া 41 হতে চলেছে রক আর রোমান রেন্সের ম্যাচ? সো গাইজ অলরেডি আমরা অনেক ডিসকাশন করেছি। হ্যাঁ, আজকে রবিবার তো ভাই ডিসকাশন তো হবেই। আর হ্যাঁ গাইজ, অলরেডি আমরা ডিসকাশন করছিলাম এই যে ওয়ার গেম ম্যাচ, মানে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন। অলরেডি তো ভাই ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল করে দিয়েছে যে অরিজিনাল ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইনের ওয়ার গেম ম্যাচ। কিন্তু এটা কি 4 ভার্সেস 4 হবে নাকি 5 ভার্সেস 5 হবে? আর যদি 5 ভার্সেস 5 হয়, তাহলে ফিফথ মেম্বার্সরা কারা কারা হয়, মানে দুপক্ষে, সেক্ষেত্রে কোনো বড় ধামাকা আসতে পারে। ইভেন আমরা কথা বলছি তাহলে কি রক হতে পারে যে সোলো সিকোয়ার সাইডে ফিফথ মেম্বার। দেখো, এটা সত্যি বলতে গেলে নেক্সট লেভেলের, নো ডাউট। যদি তাই হয় তাহলে এটা বুঝতে পারি যে ডাব্লিউডাব্লিউ কিন্তু সত্যি তাহলে এটাকে প্রিপেয়ার করছে রোমান রেন্স আর রকের রাসেলমেনিয়া ম্যাচের জন্য। এবার দেখো, এটা ঠিক যে অনেক ফ্যান্সরা এখানে বলবে যে ভাই হ্যাঁ, আমরা তো অপেক্ষায় ছিলাম, তাহলে ফাইনালি পেতে চলেছি। তাহলে অনেকে তাহলে আবার এটা বলবে তাহলে কোডি রোডস আর রকের অ্যাঙ্গেল কি, যেরকম ভাবে আমরা এত মানে দেখে আসছি যে এই বছরের শুরু থেকে ভাই রক কোডি ফেস টু ফেস থেকে শুরু করে রক তো কোডিকে পিন করলো রাসেলমেনিয়া নাইট ওয়ান মেইন ইভেন্ট এবছর ট্যাগ টিম ম্যাচে। তাহলে ওই ফ্লেভারটা কি যে হ্যাঁ, রক যে বলেছিল যে আমি কোডির জন্য আসবো, এই টাইটেলের জন্য আসবো, ছেড়ে দেবো না যখনই আমি আসবো, কিন্তু তাহলে রোমান মাঝখানে কেন চলে আসলে? কথা এটাও ঠিক যে ফ্যান্সদের ডিমান্ড, ফ্যান্সরা এত বছর ধরে অপেক্ষা করছে। আর এটাও হতে পারে যে ডাব্লিউডাব্লিউ এটাই ভাবছে তাহলে আমরা ফ্যান্সদের আর বেশি অপেক্ষা করাবো না, সেক্ষেত্রে আমরা রোমান রেন্স আর রকের একটা ম্যাচ তো সেট করে দেবো। তারপরে আমরা ভাববো যে হ্যাঁ, এটাকে আরো নেক্সট লেভেল কিভাবে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে আনডিসপিউটেড টাইটেল তার মাঝখানে আসবে। দেখো, সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু যদি তাই হয়, মানে ভাবো রোমান রেন্স আর রকের ম্যাচ যদি সত্যি রাসেলমেনিয়া 41-এ যায়, তার মানে ধরতেই হবে যে ভাই এটা নাইট টু মেইন ইভেন্ট, মানে মেইন ইভেন্ট তো ওটাই হবে। সেক্ষেত্রে নাইট ওয়ান মেইন ইভেন্টের জন্য নাকি গাইস কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ মানে পুরো একদম স্ট্যাম্প মেরে পুরো সেট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতেই হচ্ছে গাইস, ডাব্লিউডাব্লিউ যেরকম ভেবেছিল যে কোডি রোডসকে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বানিয়ে তাকে দিয়ে বিজনেস করবে, ততটাই কিন্তু করতে পেরেছে। আর ডাব্লিউডাব্লিউ পুরো সন্তুষ্ট, ভাই কোডি অ্যাজ এ চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউ পুরো স্যাটিসফাইড এরকম। তাই জন্য ডাব্লিউডাব্লিউ কিন্তু কখনোই ফোর্সফুলি কিন্তু কোডির থেকে টাইটেল নেবে না। মানে কারেন্ট টাইমে নাকি ডাব্লিউডাব্লিউ এরকমই মাইন্ডে চলছে, হ্যাঁ ভাই আমরা কোডির থেকে ওইভাবে টাইটেল নেব না, কোডিকে যতটা টানা যায় এরকম টানবে। বা দেখো, এটা ঠিক যে অনেকে বলবে ঘন্টা ভাই কোডি তো কোনো স্টোরি লাইন দিতে পারছে না। বা দেখো, স্টোরি লাইন একদিকে, বিজনেস আরেকদিকে। কোডিও অ্যাটেনশন আনছে, ফ্যান্সদের সাথে ইন্টারাক্ট করা, ডিফারেন্ট জায়গায় ভাই ইভেন্ট হচ্ছে, লাইভ ইভেন্ট হচ্ছে, কত ইন্টারন্যাশনাল শোজ, সেখানে কাজ করা। তো কোডিকে অ্যাজ এ ফেস যেরকম দেখানো হচ্ছে, তো অবভিয়াসলি সে কাজও করছে। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ কিন্তু পুরোপুরি মানে হাত তুলে রেখেছে, ভাই কোডি রোডসকে তোমরা চ্যাম্পিয়ন হিসেবে মানে আমরা চ্যাম্পিয়ন হিসেবে রাখবো, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কোডি যত দিন চ্যাম্পিয়ন থাকে সেটাই কিন্তু ডাব্লিউডাব্লিউর কাছে একটা মেজর প্রফিট। মানে ডাব্লিউডাব্লিউ এরকমই এখন কারেন্টলি এটাই ভেবে রেখেছে। তো সেক্ষেত্রে কোডির থেকে কিন্তু এত তাড়াতাড়ি টাইটেল যাবে না। আর এটাই নাকি ভাবা হচ্ছে রাসেলমেনিয়া 41-এ, তাহলে কিন্তু এটাও একটা কারণ হতে পারে যে কেন রোমান রেন্স আর রকের ম্যাচ হবে, কোডি আর রকের ম্যাচ হবে না। এবার দেখো, এটা ঠিকই যদি কোডি আর রকের ম্যাচ হয়, তখন আমরা ভাবো তাহলে কোডির থেকে টাইটেল চলে যাবে, কারণ রক এসছে মানে রক তো এত ইজিলি হারবে না। আর আমরা অলরেডি কথা বলছিলাম যে দেখো, রকের টাইটেল জেতাটা কিন্তু অনেক বেশি ম্যাটার করবে যে 2025 রককে কিভাবে বুক করা হবে, সেখান থেকে রক আর রোমানের স্টোরি লাইনটা কিভাবে প্রোগ্রেস করবে, তার মাঝখানে টাইটেল আসা, রোমান রেন্স কিভাবে রককে চেস করছে, আনডিসপিউটেড টাইটেলকে চেস করছে। তো ওই ব্যাপারগুলো কিন্তু আসবে। কিন্তু কারেন্টলি যদি ডাব্লিউডাব্লিউ এটা হবে যে আমরা রক আর রোমানের ম্যাচ সেট করবো, তাহলে কিন্তু একটুখানি বুঝতে হবে যে তার মানে কোডি আর রকের ম্যাচ এই জন্য সেট করছে না যাতে কোডির থেকে টাইটেল না চলে যায়। আর রাসেলমেনিয়া ডাব্লিউডাব্লিউ রককে হারাবে তো না। আর সেক্ষেত্রে এটাও হতে পারে যে এই যে রক আর রোমানের ম্যাচ যদি সত্যি রাসেলমেনিয়া 41-এ হয়, তাহলে ওখানে রক ভিক্টরি পাবে, কিন্তু রোমান ম্যাচ ছেড়ে দেবে না। তো সেখান দিয়ে রোমান ম্যাচের একটা জার্নি হবে, দেন আবার রককে ফেস করবে, সেখানে রককে হারাবে। মানে এটা ঠিক তোমরা বলতে পারো রাসেলমেনিয়া 28-এ সেই জন সিনা হেরে গেল, 29-এ জিতলো, অনেকটা এরকম ব্যাপার। কিন্তু এই সিনটা যদি এরকম ভাবে চলে, তখন তোমরা বলবে তাহলে কোডি আর রকের কি তাহলে ম্যাচ সেটাও হবে না? মানে আমরা তো এটাই মানে যেরকম দেখে এসেছি, তাহলে কি সেটা হবে না? এবার এটাও একটা কোয়েশ্চেন যে তাহলে কোডি আর রকের ম্যাচ কি তাহলে কোনো ছোট্ট পিএলিতে করিয়ে দিল যে হ্যাঁ রক টার্গেট তো করলো কোডিকে, কিন্তু ওখানে রোমান রেন্স আসলো যার জন্য রক জিততে পারলো না। তো সেখান দিয়ে রোমান রেন্স আর রকের ম্যাচটি রাসেলমেনিয়া 41-এর দিকে যাচ্ছে। বা হোয়াট এভার, হয়তো রক আর কোডির ম্যাচ হয়তো সামার স্ল্যামে টানলো নেক্সট ইয়ার, কারণ নেক্সট ইয়ার হচ্ছে 2 নাইট সামার স্ল্যাম। তো সেক্ষেত্রে ওখানে হতে পারে সেখানে রোমান আসলো, তো এই অ্যাঙ্গেলটাও হতে পারে। তো যদি আমরা পুরোপুরি যদি ভেবে নিই যে হ্যাঁ ভাই রক আর কোডির
ম্যাচ তাহলে হচ্ছে না, রক আর রোমানের ম্যাচে রাসেলমিনিয়া 41 নাইট টু মেইন ইভেন্ট হচ্ছে, তাহলে কোডির জন্য কত বড় ম্যাচ থাকতে পারে। এবার দেখো কারেন্ট টাইমে না গাইস কোডির মানে এমন ম্যাচ ভাবা হচ্ছে যেখানে কোডি রিটেন করে চলে যাবে, মানে এটা এটা অনেকটা এরকম ব্যাপার, কারণ অবভিয়াসলি কোডি রোডস এবছর রাসেলমিনিয়া টাইটেল জিতেছে, তো কোডি রোডসকে ভাই নেক্সট ইয়ার রাসেলমিনিয়াতে রিটেন করানোর একটা প্ল্যান আছে যে হ্যাঁ ভাই রাসেলমিনিয়া কোডি রিটেন করছে, মানে একটা খুব বড় ব্যাপার। সেক্ষেত্রে রাসেলমিনিয়া 41 নাইট 1 মেইন ইভেন্ট ভাই কোডির জন্য আমি অলরেডি বললাম ভাই স্ট্যাম্প মারা হয়ে গেছে যে হ্যাঁ ভাই কোডি করবে মেইন ইভেন্ট। আর কোডির জন্য খুব খারাপ কিন্তু হবে না যে এই মেইন ইভেন্ট, মানে কোডি সাকসেসফুলি রিটেন করবে, কোডির মুখে হাসি থাকবে, মানে কোডির মুখে হাসি থাকা মানে এখন কার যে মানে বলিটা হবে সেটাই বড় ব্যাপার ঠিকই। তো সেখান দিয়ে মানে প্রচুর ফ্যান্স এখানে কথা বলছে তাহলে কোডির ম্যাচটা কার এগেনস্ট হবে, তো কারেন্ট টাইমে না কোডির ম্যাচ এমন কিছু ভাবে হবে যেটা একটা স্টোরি লাইনের তো পার্ট বটে, কিন্তু এই ফ্যাক্টরটাকে না খুবই ইন্টারেস্টিং ভাবে কিন্তু বুক করা হবে। আর সেক্ষেত্রে অনেকে কথা ভাবে যে হ্যাঁ তাহলে কি কোডির সাথে কি সেথ রলিন্সের ম্যাচ হতে পারে, কারণ যেরকম ভাবে সেথ রলিন্স অবভিয়াসলি যদি সত্যি হিল টার্ন করে তাহলে কি কোনো একটা অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ সেথ রলিন্স যেখানে কোডিকে একটা রাসেলমিনিয়া পুরো শিল্ড হয়েছিল তাহলে সেথ রলিন্সই কোডির এগেনস্টে গেল, কারণ এই অ্যাঙ্গেলটা হতে পারে। ইভেন হয়তো এই স্টোরি লাইনটা পুরো সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টারকে পুরো ঘিরে করে দিল যে হ্যাঁ কোডিকে চেস করছে, মানে এরা সবাই মিলে, কারণ ডেফিনেটলি ভাই নেক্সট ইয়ার নেটফ্লিক্সের র তো এখানে তো ভাই সব পুরো খিচুড়ি হয়ে যাবে, মানে সবাই এই ওই এখানে ওখানে দৌড়াবে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা ম্যাটার হতে পারে। এবার তোমরা বলবে তাহলে গুনথারের টাইটেল ডিপেন্ড কার এগেনস্টে হবে, তো সেটাকে নিয়ে আমরা যদি ভাবি তাহলে কোডির দেখো এটা বুঝতে হবে যে কোডি কিন্তু মেইন ইভেন্ট করবে, তো কোডির কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে এমন কাউকে দিয়ে তুমি মানে আমাদেরকে এমন কাউকে ভাবতে হবে যে কোডিকে ফেস করবে যেও মেইন ইভেন্ট পাবে, তাহলে কি এখানে এরকম ভাবে দেখো সেথ রলিন্সও যেতে পারে, ড্রু ম্যাকিন্টারও থাকতে পারে, তার সাথে সিএম পাঙ্কও থাকতে পারে, কারণ সিএম পাঙ্কও তো ভাই চায় একটা মেইন ইভেন্ট রাসেলমিনিয়া, তাহলে কি এখান দিয়ে ঢুকতে পারে, দেখো এটাও একটা অ্যাঙ্গেল। তো অনেক কিছু কিন্তু ম্যাটার করছে ভাই, কোডিকে যদি নাইট 1 মেইন ইভেন্ট দেওয়া হয় তার মানে এটা বুঝতে হবে যে ভাই কোডির সাথে এমন কারোর ম্যাচ হবে যে নিজে ওই মেইন ইভেন্টটাকে গেইন করবে। এখানে তোমরা এবার অনেকে কথা বলে তাহলে আমাদের জন সিনা, কারণ তার লাস্ট রাসেলমিনিয়া বলে কথা। এবার দেখো এখানে আবার একটা টুইস্ট যে যদি জন সিনার কোডি রোডসের ম্যাচ হয়, কোডি রোডস রিটেন করে চলে গেল, মানে এটা কি মেনে নেওয়া যাবে, মানে জন সিনার রাসেলমিনিয়া তার লাস্ট রাসেলমিনিয়া হেরে যাচ্ছে। দেখো রাসেলমিনিয়া হেরে যাওয়াটা কোনো মানে আপসেট ঠিকই, কিন্তু যদি 1-on-1 ম্যাচে হেরে যায় তাহলে খুবই আপসেট, কিন্তু হ্যাঁ যদি কোনো মাল্টি পার্সন ওয়েতে যদি রাসেলমিনিয়া বুক করে তাহলে কিন্তু নেক্সট লেভেল যেতে পারে যে হ্যাঁ তো জন সিনা তো রয়েছে, এবার আরো একজন রয়েছে যে কোডিকে চেস করছে, এবার সেখান দিয়ে নাম চলে আসছে বরাবর রেন্ডি অর্টন। এবার ধরো রেন্ডি অর্টন আর কোডি রোডসের রাসেলমিনিয়া ম্যাচ সেট আপ সেটাকে নিয়ে আমরা অনেকেই ভাবছি ঠিকই, কিন্তু এই মুহূর্তে কোডি রোডস আর অবভিয়াসলি দেখো কোডি রোডস আর কেভিন ওয়েন্সের অ্যাঙ্গেলটা চলবে, সেখান দিয়ে রেন্ডি অর্টন এসে রেন্ডি অর্টন কেভিন ওয়েন্সের আবার স্টার্ট হবে, সেখান দিয়ে রেন্ডি যখন ডান হয়ে যাবে তারপরে কোডির এগেনস্টে আসা, তো সেটা কিন্তু অনেকটা টাইম লাগবে, এটাও একটা কিন্তু ব্যাপার। তাই জন্য এখানে এখন কিরকম স্টোরি লাইন যাবে সেটাও একটা কথা যে হ্যাঁ হয়তো যেটা আমরা আগের এপিসোডে কথা বলছিলাম যে হ্যাঁ তো রেন্ডি অর্টন আর কেভিন ওয়েন্সের ম্যাচে হয়তো রাসেলমিনিয়া যাবে, আর এদিকে আমরা জন সিনার কোডি রোডসের ম্যাচ দেখতে পাবো যে হ্যাঁ রাসেলমিনিয়া 41 নাইট 1 মেইন ইভেন্ট। এবার দেখো যদি এই ওয়েতে এগোয় তাহলে এটা ঠিক যে হ্যাঁ জন সিনা মেইন ইভেন্ট তো পাচ্ছে, কিন্তু জন সিনা কি কোডিকে হারাচ্ছে, কারণ অলরেডি জন সিনাকে নিয়ে এটাই নাকি ভাবা হচ্ছে জন সিনাকে কোনো একজন ওয়ার্ল্ড টাইটেল মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে ফেস করবে, ওয়ার্ল্ড টাইটেলকে চেস করবে রাসেলমিনিয়া, তাহলে কি জন সিনা কোডিকে ফেস করবে। এবার তোমরা অনেকে বলবে ভাই জন সিনা তো গুনথারকেও ফেস করতে পারে, সেক্ষেত্রে গুনথারের তাহলে এটা ইমেজ ডাউন হয়ে যাবে না, যদি জন সিনা কোডিকে যায় ফেস করতে, সেক্ষেত্রে জন সিনার গুনথারের ম্যাচটা তাহলে রাসেলমিনিয়া 41 নাইট 1 মেইন ইভেন্টে যাবে। এবার যদি সেটা হয় তাহলে কোডি তাহলে মেইন ইভেন্ট পাচ্ছে না, সেটা একটা বড় কথা। তো সেটা আবার হলে কিন্তু অনেকে আবার তখন ক্রিটিসাইজ করবে ভাই কি কোডি কি করে নিল, ভাই ব্লাড লাইনের স্টোরি লাইন ছাড়া কোডি মেইন ইভেন্টই করতে পারছেন এরকম, যেখানে রোমান আর রকের ম্যাচ মেইন ইভেন্ট হচ্ছে, তো সেটাও কিন্তু একটা বড় সড়ো মানে ফ্যান্স থেকে ক্রিটিসিজম কন্ট্রোভার্সি সমস্ত কিছু চলে আসবে। তো তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই গুনথারকে আমি সাইডে রাখছি, সেটাতে জন সিনার কোডি রোডসের ম্যাচ আইদার হতে পারে, অথবা হয়তো জন সিনা কোডি রোডস রেন্ডি অর্টন এরকম ভাবে করতে পারে যে ভাই কোডি রিটেন তো করে নিল কিন্তু সেটাই লিড করলো জন সিনার রেন্ডি অর্টনের স্টোরি লাইন বিল্ড হওয়া, সেটা একটা অ্যাঙ্গেল। কিন্তু লাস্টে আমার মনে হচ্ছে যদি সত্যি লেভেলটি যদি এই ওয়েতে এগোয় তাহলে কি আমরা ট্রিপল থ্রেটই দেখতে পাবো, সেটা হবে কোডি রোডস কেভিন ওয়েন্স অ্যান্ড রেন্ডি অর্টনের মধ্যে। এবার তবে এটা যদি হয় এটা ঠিক যে আমরা যেরকমভাবে দেখছি ভাই কেভিন ওয়েন্স টার্ন করলো কোডির ওপর, কিন্তু স্টোরি লাইন চলছে কেভিন ওয়েন্স আর রেন্ডি অর্টনের মধ্যে, তো সেখান দিয়ে যখন রেন্ডি অর্টন আবার রিটার্ন করবে সেখান থেকে তাহলে সত্যি তাহলে স্টোরি লাইনটা এইভাবে প্রোগ্রেস করবে যে আমরা পুরো একটা ট্রিপল থ্রেড অ্যাঙ্গেল দেখতে পাবো, সেখান দিয়ে লিড করবে যে হ্যাঁ কোডি রিটেন তো করে নেবে কিন্তু ওখান দিয়ে
রেন্ডি অর্ডার ওই ফার্স্ট স্টেশনটা বিল্ড হবে, সেখান দিয়ে রেন্ডি অর্ডার কোডি রোডসের স্টোরি লাইন এগোতে থাকবে। তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ, যদি রোমান আর রকের ম্যাচ সেট হয় না, তাহলে কিন্তু কোডির কাছে অনেক ম্যাচের চান্সেস তো রয়েছে, কিন্তু প্রচুর বেশি ক্রিটিক্যাল যে ভাই তোমরা রাসেলমেনিয়া 41 কোডিকে তো তুমি মানে তোমরা কোডিকে তো ফিক্স করে দিলে, কিন্তু আরও একজন সুপারস্টার ওখানে জন সিনা রয়েছে, ওদিকে রেন্ডি অর্ডান রয়েছে, এদিকে কেভিন ওভান্সের কিন্তু এখন একটা মেজর অ্যাঙ্গেল রয়েছে, আর কেভিন ওভান্সকে যেরকম অ্যাটেনশন দিচ্ছে তাই জন্য কেভিন ওভান্সও ডিজার্ভ করে। এদিকে তখন সিএম পাঙ্কে নিয়ে আমরা ভাবো, তাহলে সিএম পাঙ্কি এবছরও মানে নেক্সট ইয়ারও তাহলে মেইন ইভেন্ট পাচ্ছেন, মানে এবছর তো ছেড়েই দিলাম, নেক্সট ইয়ার তারপরে রিয়াস মানে রাসেলমেনিয়া 42 অবধি চলে যাবে, তাহলে অনেক কিন্তু এখানে অনেক কোয়েশ্চেন তুলবে। তাই জন্য কোডি রোডসের কি কেস সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে যদি রোমান আর রকের ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু কোডির ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু বড় সড়ো রকমের কিন্তু কেস রয়েছে। কিন্তু এটা ঠিক যে কোডিকে ডব্লিউডি কিন্তু এটাই চাই যে ভাই রাসেলমেনিয়া তো তাকে রিটেন করে নেবে, তাই জন্য এটাও একটা কোয়েশ্চেন, তাহলে কোডির সামনে এমন কি ম্যাচ আসবে যেখানে কোডি রিটেন করে নেবে। আর তোমরা বলবে ভাই কোডি রিটেন করছে মানে জন সিনা ছাড়া আর কে হতে পারে, কারণ জন সিনা তো ভাই উতলে দেবে, মানে সবাইকে উতলে দেবে এরকম ব্যাপার, তো কিছু বলার নেই। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ আমরা অনেক ডিসকাশন করেছি, আরও করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।